ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরের ফ্লারিশ স্টে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক বাংলাদেশি নাগরিকও। চিকিৎসার জন্য স্বজনদের সঙ্গে দিল্লিতে গিয়ে হোটেলটিতে অবস্থান করছিলেন তিনি। আগুনে আরও অন্তত ৮ জন বাংলাদেশি আহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে উদ্ধার অভিযানে উঠে এসেছে হৃদয় বিদারক এক দৃশ্য। হোটেলের একটি বাথরুম থেকে এক আফ্রিকান দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে, যেখানে তারা শেষ মুহূর্ত পর্যন্ত একে অপরকে শক্তভাবে জড়িয়েছিলেন। উদ্ধারকারীরা জানান, ধোঁয়ার কারণে দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে। স্থানীয়দের ভাষ্য, সন্তান লাভের আশায় আইভিএফ চিকিৎসার জন্য দিল্লিতে এসেছিলেন ওই দম্পতি। পুলিশ জানিয়েছে, আগুন লাগার সময় ঘটনাস্থলের পাশ দিয়ে গেলেও কাউকে সাহায্য না করে সেখান থেকে চলে যান মালিক। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। নিহত বাংলাদেশির মরদেহ দেশে পাঠানো এবং আহতদের সহায়তায় কাজ করছে বাংলাদেশ হাইকমিশন।